প্রচারের সময় 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা কাজ করেছি। আপনারা কি ভাবছেন 22 ঘন্টায় আমি মানুষের কাছে গেছি? আমি স্ট্র্যাটেজি করেছি। আমি রাক্ষস খোক্ষস 2 বধ করেছি। মা দুর্গার হাতে 10টা হাতে 10 রকমের দেবতা 10 রকমের অস্ত্র দিয়েছিলেন, আর আমার হাতে ছিল জনদেবতার প্রচুর অস্ত্র। বিজেপির হাত ধরে কি মেসি আসবে বাংলায়? আমি ভাই মেসিকে দরকার হলে হাত পা ধরে নিয়ে আসবো। আমাদের ছেলেদের একটু পায়ে করে বল নিয়ে ওদের পায়ে দিক, ওদের পায়ের দিকে ছুড়ে দিক, ওরা আবার মেসিকে দিক। এরকম করতে করতে ওই দেখতে দেখতে সারা বাংলা কাঁদবে। 20 বছর পর বিশ্বাস দুর্গ একেবারে চুরমার টালিগঞ্জে। কেন বলছি এই কথা? যিনি আমাদের সঙ্গে রয়েছেন এখন, টালিগঞ্জের নবনির্বাচিত বিধায়ক পাপিয়া অধিকারী। একেবারে অরূপ বিশ্বাসের গড় বলে যে জায়গাটি পরিচিত, সেই জায়গাকে একেবারে ভেঙে দিয়ে নতুন বিজেপির হাওয়া বা গেরুয়া হাওয়া তুলে আনার পেছনের সবথেকে বড় কারিগর তিনি। দিদি, প্রথমেই যে প্রশ্নটা আসবো, প্রচুর অভিযোগ এই কেন্দ্র থেকে একাধিক ছিল তৃণমূলের বিরুদ্ধে। আপনাকে কি কোনোভাবে জায়েন্ট কিলার বলা যায়? জায়েন্ট মানে হচ্ছে রাক্ষস, ডেমন্স। আমি রাক্ষস খোক্ষস 2 বধ করেছি। মা দুর্গার হাতে 10টা হাতে 10 রকমের দেবতা 10 রকমের অস্ত্র দিয়েছিলেন, আর আমার হাতে ছিল জনদেবতার প্রচুর অস্ত্র। তাদের আস্থা, তাদের ভরসা, তাদের ভালোবাসা, তাদের আবেগ, তাদের অনেক দিনের না পাওয়ার এক অদ্ভুত বঞ্চনার কান্না, সেই সব ছিল। তো সেইগুলোই আমার অস্ত্র ছিল এবং আমি সাকসেসফুল। বিজেপির হাত ধরে কি মেসি আসবে বাংলায়? আমি ভাই মেসিকে দরকার হলে হাত পা ধরে নিয়ে আসবো। একবার না একবার তাকে যারা চোখে দেখতে পায়নি তাকে দেখাতেই হবে। এবং আমার খুব ইচ্ছা, একটা স্বপ্নের একটা ইচ্ছা আছে। সব স্বপ্ন তো সফল, মানে অনেক স্বপ্ন সফল হয়। তো আমার একটাই স্বপ্ন যে বিজেপি মেসি, আমাদের এই বিজেপির যুগে আমাদের মেসি একবার আসুন, একবার এসে আমাদের ফুটবল প্রেমীদের এবং যারা সত্যি ভালো ফুটবলার্স তাদেরকে একবার দেখুন। যদি তার দয়া হয় তাদেরকে একটু শেখান, নইলে আমরা পাঠাবো তাদের দেশে। আমার খুব ইচ্ছে, এটা আমার নেতৃত্বদের আমি বলেছি যে মেসিকে একবার আনতেই হবে, একবার। তো ওরা বলেছে ঠিক আছে, নিশ্চয়ই। তো আমার আরেকটা স্বপ্ন যে মেসি আমাদের ছেলেদের একটু শেখান। আমি জানি না ওনার এক মুহূর্ত টাইম হবে কিনা, কিন্তু আমার খুব ইচ্ছে যে একবার আমাদের ছেলেদের উনি প্রশিক্ষণ দিন। সে আধ ঘন্টার জন্যে হোক, একদিনের জন্যে হোক, উনি যেন একটু শেখান। আমাদের ছেলেদের একটু পায়ে করে বল নিয়ে ওদের পায়ে দিক, ওদের পায়ের দিকে ছুড়ে দিক, ওরা আবার মেসিকে দিক। এরকম করতে করতে ওই দেখতে দেখতে সারা বাংলা কাঁদবে। আমাদের এক অদ্ভুত, আমার যুব সমাজের কাছে আমার কথা দেওয়া আছে যে মেসিকে একবার আনবো তোদের কাছে, একবার। এবং কেউ থাকবে না, শুধু ওরা, ছেলেরা আর আমাদের মেসি, ব্যাস। সারা পৃথিবীর কাছে আমি করজোড়ে প্রার্থনা করছি আমার এই স্বপ্নের সঙ্গে আপনারা সবাই থাকবেন। 6000-এর বেশি ভোট পেয়ে জয় হয়েছে আপনার। কি কি থাকবে, মানে কি কি উন্নয়নের খতিয়ান বা কি কি উন্নয়নের প্রতিশ্রুতি? অনেক উন্নয়ন থাকবে, রাস্তাঘাট সব একেবারে কিচ্ছু নেই। ওপর শুধু সাজিয়েছে, আলো টালো দিয়ে সাজিয়েছে। বোধহয় আলোর যারা ব্যবসা করে তারা বুঝি ওদের নিজেদের লোক। আলো আর নীল সাদা রং এই সব করেছে। এ দিয়ে কিছু হবে না, এটা দিয়ে কিছু হবে না। ভেতরে একবারে খোঁকড়া হয়ে রয়েছে একদম। রাস্তা বলে যে ভূগোলটা ছিল সেটা ইতিহাস হয়ে গেছে। গত কয়েক বছর ধরে পানীয় জল নেই, কিছু নেই। আদিগঙ্গার সংস্কার কী করে হবে, তার প্রবাহমানতাটা বন্ধ করে দিয়েছে, নালা করে দিয়েছে। বহু কাজ আছে, 365 দিন কম পড়ে যাচ্ছে। মানে আমি একজন মহিলা, আমি একজন শিক্ষিত মহিলা, আমি একজন অনেস্ট মহিলা। আমার কাজের প্রতি আমি অত্যন্ত বিনম্রভাবে ফোকাস থাকি। আমার মুখে আপনারা দেখবেন সবসময় একটা হাসি থাকে। আমি কোনো কিছুতে রাগ করি না, আমার কোনো কিছুতে আমার অভিযোগ নেই। আমি এই
যে প্রচারের সময় 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা কাজ করেছি। আপনারা কী ভাবছেন 22 ঘন্টায় আমি মানুষের কাছে গেছি? আমি স্ট্র্যাটেজি করেছি, কীভাবে স্ট্র্যাটেজাইজ করেছি যে কীভাবে তাদের কাছে পৌঁছানো যায়, কোন কোন থ্রু দিয়ে পৌঁছানো যায়। আই এম সাকসেসফুল। ঠিক এইভাবে যা যা কাজ করার আছে আমি নিশ্চয়ই যাব তাদের কাছে। মানুষের খাবার জল নেই, মানুষের কর্ম নেই, মানুষের মাথার উপর ছাদ নেই, মানুষের এখানে একটা গঙ্গা আছে, সেই গঙ্গার কোনো সংস্কার নেই, নালা গন্ধ বেরোয়, নারী সুরক্ষা নেই, কাজ নেই। আমাদের এরকম একটা টলিউড ফিল্ম এখনও ইন্ডাস্ট্রি হয়নি। আর মানে আমার খুব ইচ্ছে যেটা একটা ইন্ডাস্ট্রি হিসেবে অভিহিত হয়, এখনও ট্রেডিং হয়। তো এই সব অনেক অনেক কাজ আছে ভাই, এই কাজগুলো হোক। আপনার কথা প্রসঙ্গে আসি, টলিপাড়ার উন্নয়ন, এই যে ঘুঘুর বাসা এতদিন চলে এসেছে, কিভাবে ভাঙা সম্ভব? আমরা যেদিন জিতেছি সেই দিনই ঘুঘুর বাসা ভেঙে গেছে, সেদিনই বুঝতে পেরেছে যে অল কৌশল গন, অল ভয় আউট। এখন শুধু ভরসা করতে হবে আমাদের উপর, আমরা নিশ্চয়ই করে দেখাবো। কী কী উন্নয়ন টলিপাড়া আপনার থেকে পাবে? অনেক অনেক আগে তো কাজের জায়গা বের করতে হবে। সেই কাজ যাতে সব কাজ শুধু টুকরো টুকরো ক্লাস্টারগুলো পাচ্ছিল, সবার মধ্যে এখন কাজ ভাগ হবে, সবাই কর্মময় থাকবে, সবাই সুপারস্টার হবে। ওরকম করে নয় কয়েকজনকে সুপারস্টার করবার জন্য সমস্ত রকম উদ্যম নিয়ে ঝাঁপিয়ে পড়া, সেসব এখন আর হবে না। সম্প্রতি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এখন আমাদের, তার আত্মসহায়কের এইভাবে মৃত্যু, কিভাবে দেখছেন বিষয়টিকে? আর কিছু করতে পারলাম না, তাহলে তার ডান হাতকে মেরে দিই। কিন্তু হাত চলে গেলেও না জীবনটা চলে, ভেতরটা চলে গেলে ব্যাস সব শেষ। তাইলে হাত ছাড়া চলে, খুব কষ্ট করেও চলবে। আমারও ম্যানেজার মারা গেছে কদিন আগে। আমি পুরো মানে কি বলবো, আমি ধরে নিন যে আমার অস্তিত্বটাই প্রায় মনে হচ্ছিল আমার অস্তিত্ব নেই, কিন্তু হৃদয়টা আছে, কাজ করছে। শুভেন্দুবাবুও ঠিক বার করে নেবে তার রাস্তা। খুব ভালো একজন সহায়ককে উনি পেয়েছেন, তো খুব ভালো হোক। এবং এই দুঃখটা, এই শোকটা শুভেন্দুবাবুর সাথে আমাদের সকলের, সারা বাংলার, তো সারা বাংলার শুধু নয়, সারা ইন্ডিয়ার এই শোক। তার ছেলে চলে গেল, তার ছেলে মানে আমাদের একজন সন্তানকে মেরে দিয়েছে সেই নৃশংস খুনিরা। এবং এমন জায়গায় মধ্যমগ্রামে, সেখানে আমাদের দখল এখনও নিতে পারেনি। যেখান থেকে হোক তার শাস্তি হবে। পান সুপারি দিয়ে এখন খুনি নিয়ে আসতে হচ্ছে। এটাই যদি উল্টো হতো, আমাকে বলেছিল যে না আমার ঘর বাড়ি সব ভেঙে গুড়িয়ে দেবে, আমার কাটা মুন্ডো গড়াগড়ি যাবে, এইসব বলা হয়েছিল। কিন্তু আমার বাড়ির লোকেরা, আমার যারা মেম্বার্স, আমার স্বামী, আমার কন্যারা, আমার আত্মীয় স্বজনরা সবাই বলেছিল গো অ্যাহেড। আমি গো অ্যাহেড হয়ে আমি সাকসেসফুল। মোদিজি এসে বলেছিলেন মেহনত কিজিয়ে জিত কে আইয়ে। আমি মেহনত করেছি, আমি জিতেও এসেছি। তো এইবার বাকি কাজ আমাদের সকলে, মোদিজির প্রেরণায়, মোদিজির মন্ত্রশিষ্য আমরা যোগ্য যোদ্ধা। আমরা ঠিক যুদ্ধ করে বার করে নেবো টলিগঞ্জকে, কী করে বাঁচানো হয়, টলিগঞ্জকে সোনার টলিগঞ্জ করা যায়, আমরা নিশ্চিত। একটা শেষ প্রশ্ন করব, যে নতুনভাবে মন্ত্রিসভা সাজছে, কি মনে হচ্ছে পাপিয়া অধিকারীকে কি আমরা মন্ত্রী হিসেবে কোনো একটি দপ্তরের মন্ত্রী হিসেবে পাবো? দেখো, আমি এই সিটটাও আমি চাইনি, এবং আমি কোনো মন্ত্রকও চাইনি। তারা আমার উপর ভরসা করে, নইলে এরকম একটা চ্যালেঞ্জিং সিট দেয় তো আমার উপর ভরসা করেছে, নিশ্চয়ই কিছু না কিছু তাদের মাথায় আছে। এই নিয়ে আমার কোনো চাওয়া পাওয়া নেই, আমি আমার মতো কাজ করবো, আমাকে কাজ করতে দাও শুধু।